থেকে বেশি ধন ওর বাড়িতে আছে। আর রাজা যখন জানতে পারলো এই ঘটনা, তখন রাজা গিয়ে সেই সব টাকা নিয়ে চলে এলো। আর তারপর আমি জানি রাজা বড় ধনের কথা টুনটুনির ধন নিয়ে গেল বাড়ির ভেতর। এই তো দেখছি আমার থেকে গল্প শুনে শুনে ঝলমলে সব মুখস্থ হয়ে গেছে। এই দিভাই, বৌদি ভাই কোথায় রে? জানি না, বড় বৌদি তো এখনো ফেরেনি। কি বৌদি ভাই বাড়িতে নেই? না, ঝলমলকে কখন ক্রেশে দিতে গেছে, এখনো তো আসেনি। তোরা ফোন করিসনি কেন রে? আরে ফোন দেখ বাবা, ফোন তুলো না। কোথায় গেছে, কোথায় গেছে? ঝলমল, তোমার মা এসেছেন, চলে এসো। না, ঝলমল আমার সাথে খেলবে না ঐশী, আজকে ঝলমলের বাড়িতে গেস্ট আসবে তো, তাই ঝলমলকে একটু আর্লি যেতে হবে। কালকে আবার এসেও তোমার সঙ্গে খেলবে। কখন বেরোবে? তুই যা, আমি আসছি। কি হলো ঝলমল, এসো, মা ওয়েট করছেন তো। বাই দ্য ওয়ে, দীপিকা ম্যাম আপনাকে জানাতে বললেন যে আজকে আপনাকে না আর্লি ছাড়া যাবে না। তাড়াতাড়ি রেডি হ না রে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। 3টে বাজে অলরেডি, ওরা 4টার মধ্যে চলে যাচ্ছে। ছাড় তো, বলছি আমি সাজবো না, আমি বিয়ে করবো না। কেন তুমি সাজিবে না বিরোহিনী রাধিকে? ওদিকে কানু সোনা আসিতেছে পা টিপে টিপে। তুই তোমার ভালো লাগছে না? সে কি, আমি তো বেরোতেই যাচ্ছিলাম, আর আমি তো ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তখন বলেছিলেন, কিন্তু এখন আর ছাড়া যাবে না। দয়া করে এরকমটা করবেন না, আমি না খুব বিপদে পড়ে যাব, একটু বোঝার চেষ্টা করুন। এখানে তো বোঝানোর কিছু নেই, টেলার আসছে, চিলড্রেন্স ডে প্রোগ্রামের জন্য বাচ্চাদের ড্রেসের মাপ নেওয়া হবে আজকে। তাই আপনি চলে গেলে কি করে হবে বলুন? আরো 2 ঘন্টা তো লাগবেই, আসলে এতগুলো বাচ্চার কস্টিউমের ব্যাপার তো বুঝতেই পারছেন। বাহ, কি সুন্দর দেখাবে শাড়িটা, বলে তাড়াতাড়ি সেজে নে না সোনা বোন আমার লক্ষ্মীটি। বলছি তো পরবো না। রোশনি, কি রে, তাড়াতাড়ি কর, এখনো রেডি করে উঠতে পারলি না? এই তো মা, এক্ষুনি হয়ে যাবে। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন বলো তো? হ্যাঁ সেই তো, আমি তো একটুও টেনশন করবো না, তাই না? আরে ওদিকে বড় মা সমানে আমায় তাড়া দিচ্ছে যে রোশনি রেডি হলো কিনা। এদিকে বড় মামা সে কখন বেরিয়েছে, এখনো ফিরছে না, কি করবো? হ্যাঁ সত্যি, বড় বৌদি যে কখন ফিরবে, প্রায় তো 3:30 বাজতে গেল। জগন্নাথ দেব, কি করি এখন আমি? একটা পথ দেখাও দেখি। আরে ও বৌদি, আরে আরে ও বৌদি, শোন। হ্যাঁ, জামাই দাদা, ঠিক ঠিক, জামাই দাদা।